মানুষ খুব চাপে আছে, বিশেষ করে অর্থনীতি খুব চাপের মধ্যে আছে। দ্বিতীয় হচ্ছে আমরা যেই হাইলি রাষ্ট্র সংস্কারের আলোচনাগুলো করছি, এগুলো নিয়েও মানুষ মনে করছে যে এরা তো সারাদিন এগুলো নিয়ে সময় কাটাচ্ছে। আমাদের রাষ্ট্রের তো কোনো ইয়ে নাই, মানে আমরা তো দৃশ্যমান কোনো উন্নতি দেখতে পাচ্ছি না সব কিছু মিলিয়ে। তো যার কারণে দেখা যাচ্ছে যে আপনার এই এরপরে যদি জুলাই সনদও আমরা করতে না পারি, তখন ওই যে মানুষের যে কষ্টটা আছে বা যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল, অভ্যুত্থানে যে সমস্ত ছাত্ররা, টিনেজের বাচ্চারা বা স্কুল ছাত্ররা বেরিয়ে এসেছিল, নারীরা বেরিয়ে এসেছিল, মারা বেরিয়ে এসেছিল, এরা তো নানা কারণে বেরিয়ে এসেছিল। তখন এদের মধ্যে একটা ইকুয়েশন তৈরি হতে পারে যে আমরা যে পরিবর্তন এনে দিয়েছি, এরা তো দেখি ঝগড়াঝাটি করেই সময় কাটাচ্ছে। ওই জন্য আমি বলেছি যে এরা কিন্তু আবার আসবে রাস্তায়, এবং এরপরে যদি অভ্যুত্থান হয় তখন সেটা কিন্তু আমাদের বিরুদ্ধেই হবে, কারণ একটা শত্রু কিন্তু তারা দূর করেছে। এখন তারা বলবে যে তোমাদেরকে আমরা বসালাম আমাদের সমস্যা সমাধানের জন্য, তোমরা মানে ওই আকার ইকারের ঝগড়া নিয়ে বসে আছো, সো দরকার নাই আমাদের। আমরা যেহেতু গণ অভ্যুত্থানকে আমরা বৈধ বলছি যে এটা সব কিছুর মানে জনরায়ের চাইতে গুরুত্বপূর্ণ, তখন আমি বললাম যে এটা যদি আমরা এভাবে করি তাহলে আরেকটা গণ অভ্যুত্থান হবে, এবং গণ অভ্যুত্থান হলে এই যে আমরা এতগুলো লোক, এক দুইটা হেলিকপ্টারও তো হবে না,